नमस्कार बंधुरा माई सिम्पल टेस्टी कुकिंग स्टाइले आपनादेर स्वागत। आज के आमी आपनादेर संगे शेयर करते चलेछि बेगुनेर टुइस्ट। चलुन ट्राई करी बेगुनेर एकटा नतून रेसिपि। बेगुनेर नर्माल फ्राई तो आमरा सब समय खाई, चलुन ना एई बेगुन भाजार मध्येई एकटु नतूनत्व निये आसि। बेगुनके नतून करे साजानोर जोन्नो प्रथमेई आमी एखाने ठीक बेगुन भाजार मतन करे गोल गोल करे केटे निয়েছি কিছু বেগুনের পিস। এবার প্রতিটা বেগুনের পিসের থেকে একটা ছুরির সাহায্যে গোল করে ভেতরের অংশটা কেটে তুলে নেব। এইবার ভেতরের এই অংশগুলোকে টুকরো টুকরো করে নিয়ে আমি একটা মিক্সিং জারে দিয়ে দেব। এবারে এই টুকরোগুলোকে গ্রাইন্ডারে জাস্ট কয়েক সেকেন্ড একটু ঘুরিয়ে নেব। এর ফলে বেগুনের ভেতরের অংশটা আরো ছোট ছোট অংশে পরিণত হবে। এবার কেটে ধুয়ে রাখা বেগুনের এই টুকরোগুলোকে আমি লবণ, হলুদ আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অন্যদিকে আমি একটা বোল নিয়েছি আর তাতে নিয়ে নিলাম বেগুনের মাঝখানের অংশটা। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছু পেঁয়াজ কুচি। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিলাম নিজেদের স্বাদ অনুসারে কিছু লঙ্কা কুচি। দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম কুচি। আপনাদের হাতের সামনে না থাকলে আপনারা এটা নাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটা কোচানোর সময় ভেতরের দানাগুলো সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তবেই কুচিয়ে দেবেন। দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ। দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। 5 পিস বেগুনের জন্য আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা বেগুনের সংখ্যা বাড়ালে অবশ্যই ডিমের সংখ্যাও সেই অনুপাতে বাড়িয়ে নেবেন। এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিন বা ফেটিয়ে নিন। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একদম ফ্ল্যাট একটা ফ্রাইং প্যান, আর তাতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। চেষ্টা করবেন এরকম ফ্ল্যাট জাতীয় কোনো ফ্রাইং প্যান নিতে, এতে আমাদের রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে অথবা ব্রাশের সাহায্যে তেলটাকে ভালোভাবে স্প্রেড করে দিন। স্প্যাচুলা বা ব্রাশ না থাকলে আপনারা বেগুনের পিছনের অংশটা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। ভুলবশত চিনিটা আমার মেশানো হয়নি, আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ধীরে ধীরে একটা একটা করে আমি বেগুনের পিসগুলো এর মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন। এবার বাটি থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি প্রতিটা বেগুনের মধ্যে এইভাবে দিয়ে দেব। মিশ্রণটা দেওয়ার পর মিনিট খানেক একটু ওয়েট করুন, তারপরে ধীরে ধীরে এটাকে উল্টে দিন। মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 2 অপর পিঠটাও ভেজে নিন। দুটো পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিন। আমি প্রত্যেকটা বেগুনকে একটু ডার্ক ব্রাউন করে ভেজেছি, আপনারা চাইলে লাইট ব্রাউন করেও ভাজতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে, যাতে সকলেই এই নতুন রেসিপির সাথে পরিচিত হতে পারে। আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।